নমস্কার। ফ্রি জব অ্যালার্ট বাই সুকান্ত স্যার এই ইউটিউব প্ল্যাটফর্মে আরো একবার সকলকে স্বাগত জানাই। আমি জানি আপনাদের ইন্টারভিউ দরজায় করা নাড়ছে, অর্থাৎ শিক্ষক হওয়ার স্বপ্নের আর একটা ধাপ বাকি। যদিও এই ধাপটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যে যোগ্য তার একটা প্রমাণ অলরেডি আপনি দিয়ে দিয়েছেন টেট পাস করে। এবার এই ইন্টারভিউ এবং ডেমো ক্লাস মানে যোগ্যর সাথে সাথে আপনি স্কিলড, দক্ষ, এটা প্রমাণ করার সময়। এবং মনে রাখবেন, বর্তমানে সমস্ত বিষয়ে এই যে স্কিলফুল ব্যক্তির খুব প্রয়োজন, দক্ষ ব্যক্তির খুব প্রয়োজন। তাই এই যে ইন্টারভিউটা, এটা আপনার ওই দক্ষতার প্রমাণ দেওয়া। তাই সাবধান। এবার আমি আজকের এই ভিডিও বার্তায় আপনাদের সাথে যেটা আলোচনা করব, এডুকেশন রিলেটেড কোন কোন বিষয় থেকে আপনার ইন্টারভিউতে কোয়েশ্চেন্স হতে পারে। অনেক বিষয়বস্তু আছে কিন্তু এডুকেশন রিলেটেড। কি? বিভিন্ন কমিটি যেগুলো ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে রিফর্মস করার জন্য তৈরি হয়েছিল, সেই কমিটিগুলো কবে তৈরি হয়েছিল, কমিটিগুলো কি রেকমেন্ডেশন করেছিল, যেমন উডের ডিসপ্যাচ, হান্টার কমিশন, রাধাকৃষ্ণন কমিশন, মুদালিয়ার কমিশন, বিদ্যালয় শিক্ষানীতি, হাটর কমিশন, ওয়ার্ধা পরিকল্পনা, এই যে বিষয়, বা এই কমিটি কমিশনের মধ্যে নারী শিক্ষা সংক্রান্ত যদি কোনো কমিটি বা কমিশন থেকে থাকে, সেটা তো আরোই ভালো করে পড়ে যেতে হবে। নেক্সট, শিশুদের বিকাশের যে বিভিন্ন স্তর আছে, সেই স্তর বলবো না, তার তত্ত্ব, কে সেই তত্ত্বগুলো দিল। হঠাৎ করে একটা জিজ্ঞাসা হলো যে প্রচেষ্টা, যে ভ্রান্তি এবং প্রচেষ্টা তত্ত্বটা কার, বা প্রাচীন অনুবর্তন তত্ত্বটা কার, বা বুদ্ধির তত্ত্বটা কার, বা বুদ্ধির বহুমুখী তত্ত্বটা কার। এই জায়গাটা থেকে একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা থেকে যায়। নেক্সট কি পড়বো? আমি আগের ভিডিওতে আলোচনা করেছি কেন্দ্র সরকারের, এই রাজ্য সরকারের প্রকল্পগুলো নিয়ে। যদি কেন্দ্র সরকারের যে সমস্ত প্রকল্প আছে, সেই প্রকল্পগুলো, যেমন পিএম পোষণ, সর্বশিক্ষা, এই বিষয়গুলো একটু জেনে নিতে হবে। এরপর হচ্ছে আমাদের সংবিধানে শিক্ষাকে কিভাবে দেখা হয়েছে। অর্থাৎ আমরা জানি আমাদের সংবিধানের 21-এর ধারায় বলা হয়েছে রাইট টু দ্য এডুকেশন অ্যাক্ট, শিক্ষার অধিকার আমাদের জন্মগত এবং বলা ভালো ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার। এই শিক্ষা সংক্রান্ত সংবিধানের যে বিষয়গুলো উল্লেখ আছে, সেই বিষয়গুলোকে ভালো করে জেনে যেতে হবে। এরপর আরটিআই 2002, 86তম সংবিধান সংশোধন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে। এরপর কি গুরুত্বপূর্ণ? ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, যেটা রিভাইজড হয়ে কিছুটা ন্যাশনাল এডুকেশন পলিসি 2023, ভালো করে দেখে যেতে হবে। নেক্সট, বিভিন্ন প্রতিষ্ঠান, কলকাতা বিশ্ববিদ্যালয়, এশিয়াটিক সোসাইটি, যারা এডুকেশন রিলেটেড, তারা কবে প্রতিষ্ঠা হয়েছে, কোথায় প্রতিষ্ঠা হয়েছে, কে প্রতিষ্ঠা করেছে, এই জায়গাগুলো কিন্তু একটু ভালো করে দেখে যেতে হবে। এর সঙ্গে সঙ্গে কি দেখে যাব আমরা? এর সঙ্গে সঙ্গে দেখে যাব, যদি কোনো প্রতিষ্ঠান এনসিইআরটি, তোমার আমাদের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে এই শিক্ষা সংক্রান্ত বিষয়ে জড়িত, সেই প্রতিষ্ঠানগুলো সম্পর্কে জেনে যাওয়া, তার পুরো নাম জেনে যাওয়া, কবে প্রতিষ্ঠা হয়েছে জেনে যাওয়া, বা যদি কোনো দপ্তর থেকে তাকে বর্তমানে কে সেই দায়িত্বে রয়েছেন, বা এসআই অফিস কি, ডিআই অফিস কি, কারণ এগুলো তো আপনাকে যেতে হবে। তো এই বিষয়গুলো কিন্তু আপনি জেনে যাবেন। বা আপনি যেখানে রয়েছেন সেখানকার এই মুহূর্তে সেই জেলার ডিআই কে আছেন, বা সেই আপনার আপনার যে এসআই অফিসের আন্ডারে আপনার গ্রামের স্কুলটা পড়ে, সেইখানে এসআই কে রয়েছেন, এই তথ্যগুলো কিন্তু জেনে যেতে হবে। কারণ আপনি এডুকেশন সেক্টরের দিকে যেতে চাইছেন, এডুকেশন রিলেটেড সমস্ত বিষয়গুলো। এবং ভারতবর্ষের যে, আমরা জানি ভারতবর্ষে ইংরেজিতে একটা সময় শিক্ষার প্রবর্তন করতে চেয়েছিল, ইংরাজি জানা কিছু কেরানি তৈরি করার জন্য। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের আজকের এই যে শিক্ষা, বিভিন্ন সময় যে নীতিগত পরিবর্তন এলো, আজকে আমরা শুনছি 10+2, এই নীতিটার পরিবর্তন ঘটিয়ে আসতে চলেছে 5+3+3+4, শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন। অর্থাৎ এখন আর পরীক্ষার জন্য পড়াশোনা নয়, এখন পড়াশোনার জন্য পরীক্ষা। এই বিষয়গুলো কিন্তু আপনাকে জেনে যেতে হবে, বিশেষ করে সংবিধানে পড়াশোনার যে জায়গা, এটা সম্পর্কে সচেতন হয়ে যাবেন। আশা করি আপনাদের ভিডিও বার্তাগুলোর মাধ্যমে কিছুটা হলেও উপকার করতে পারছি। যদি উপকার করতে পারি, তাহলে আমারই
ভিডিওগুলো করাও সার্থক হবে আপনারা যদি উপকৃত হন। যদি কিছু টপিক থেকে থাকে আমি আবারও অনুরোধ জানাচ্ছি, জানাবেন। সেই টপিকের ভিডিও আমি দ্রুত যত সম্ভব বানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সকলে।